আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সানিয়া শর্ট কুকিং থেকে সবাইকে অনেক ভালোবাসা। আজ আমি সকালের নাস্তার রেসিপি করে দেখাবো গরুর মাংস দিয়ে। সুন্দর একটা রেসিপি। আমি এই রেসিপিটার ভয়েসটা অনেক আগে দিয়েছি, কি বলেছি জানি না। দেখুন একটু প্লিজ সবাই। গুছিয়ে নিয়েছি, আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, সর্ষের তেলটা দিয়েছি, অল্প একটু দিয়ে এবারে এটাতে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়েছি, কুচি করা পেঁয়াজ ছিল ওটা দিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু। আমার নতুন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছি আমি, দিয়ে ওটা একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। হলুদ গুঁড়া দিয়েছি, আমি লঙ্কা গুঁড়া দিয়েছি, ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি জিরা গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি একটু পরিমাণ মতো, একটা তেজপাতা দিয়েছি কেটে, অল্প একটু পানি দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। মাংসটা তো ওদিকে পেস্ট করে রেখেছি, মাংসটা পেস্ট করে রেখেছিলাম আমি, ওটাকে দিয়ে দেবো। এবারে দিয়ে দিয়েছি। এটাকে একটু পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ওদিকে আমি পরোটা বানিয়েছি, সকালের নাস্তা করেছি, তো তাই জন্য একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি তোমাদেরকে। পরোটা বানিয়ে রেখেছি। লঙ্কা গুঁড়ো একটা কম হয়ে গেছে, তাই আবার একটু দিয়ে দিয়েছি আমি। মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাতে এবারে আলুগুলো কুচানো আছে, সেই আলুগুলো দিয়ে দেব। দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব আমি।
করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবারে পানিটা দিয়ে দিয়েছি আমি। এরপরে ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা তুলে দেখেছি আমি যে মাংসটা গলেনি এখনো, আলুটাও গলেনি, তাই জন্য আমি আবার ওটাতে একটু পানি দিয়ে দিয়েছি। এরপরে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি আমি। ভালো করে ফুটে উঠেছে, কাচের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, দেখো। আমি তো সকালে নাস্তা করে রেখেছি, ওদিকে পরোটা বানিয়ে রেখেছি, আর এই নতুন রেসিপি দিয়ে আজ খাওয়া হবে। তোমরাও খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। এটা হয়ে গেছে, আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। একটু ঝোল ঝোল রেখেছি, পরোটা দিয়ে খেতে ভালো লাগবে, তাই জন্য রেসিপিটা হয়ে গেছে। শসা পেঁয়াজ দিয়েছি আমি, মাংসটাও দিয়েছি, পরোটা দিয়েছি। এবারে খাবে, চলে এসো সবাই। ভালো লাগলে লাইক কমেন্ট